নবীর নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে সে ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে এই জগতের সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করেছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে আসবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। তারপর দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন তার বিপদের কথা শুনেও কোনো সহযোগিতা দিলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের কথা শুনেও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করার জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও ওই শিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে আবার আমাদেরকে অপমানিত করেছে। এই অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হলে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদে ফেলতেও পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরে এক অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষময় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আর তৃতীয় জন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন।
অতঃপর নববধূর পঞ্চম বছরে 20 জমাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। তার মন ভরানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করাতে তিনি নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি দিল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার নবী কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির হয়ে থাকতে পারলেন না, বরং তিনি তার পিতার মাথা ধুলোবালি ঝরাতে ঝরাতে ক্ষুধাদ্রোহী কুরাইশকে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রও নেই। আমার পিতা তোমাদেরকে কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এরকম অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। আর একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় এক দল ক্ষুধাদ্রোহী কুরাইশ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। দয়াল নবী যখন নামাজরত সেজদাতে গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। সাথে সাথে তার জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দৃশ্য দেখে কুরাইশরা খুব হাসাহাসি করছিল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরকম অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তখন চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। ফাতেমা নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঠিক এমনই ভাবে ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময়ে কাফেররা পাথর মেরে নবীজিকে ক্ষত করেছিলেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দ্বন্দ্ব মুবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দ্বন্দ্ব মোবারক এবং কপাল মোবারক হতে ওঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থানকে ধুয়ে ফেললেন এবং ক্ষতস্থানের মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এরকম ভাবে আরো অনেক ধরনের ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে তার পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরো মেয়েকে প্রচন্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতায় অধিকারিণী। পিতামাতার উভয় স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে গেল। মা খাদিজার রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদাই দুঃখ করতেন এবং কান্না ভিজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মানে নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবা সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগা নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠা ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা কষ্টগুলি বুঝতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না। আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে কোনো ত্রুটি হবে না। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে আমার ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমায় তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করে। তোমার সুনাম সুকৃতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যেন ভেঙে চুর হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরে অন্তর স্তর দিয়ে ভালোবাসতেন। ফাতেমাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কথা মনে পড়ে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কয়জন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। অতঃপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। একবার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে এসে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব। এই বলি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল।
এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একেই তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একা যাবত 3 দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। সেই সময় হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার নিয়ে আসবেন। 3 দিন যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় আমাকে এই কাপড়টি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য নিয়ে কিছু খাবার নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তিনি কাপড়টিকে নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক জনকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি নেওয়ার জন্য আগ্রহ দিচ্ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মনে মনে বললেন, আজ 3 দিন যাবত নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান এবং হুসাইন না খেয়ে আছে। হে রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার নিয়ে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি নেওয়ার জন্য একজন বিক্রেতার ব্যবস্থা করে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দোয়া করার পরে একজন বিক্রেতা সেখানে আসলো এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হ্যাঁ জনাব, আমি তো এটিকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যাই মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই বিক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে নিতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি নিতে পারেন। অতঃপর সেই বিক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেই কাপড়টি দিল। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাদেরকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর একটি দল বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরদের মাঝে ঝগড়া করো না। এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে সেই ফকির বেশে ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবত আমি না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থকড়ি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো।
যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার কিনে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি। ফকিরের মুখে এসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী, আমার সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। কিন্তু এখন এক আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে অর্থগুলি দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে হযরত আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে এই ঘোড়াটি বাকিতে বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? তখন সেই লোকটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি তার কাছ থেকে কিনে নিল। এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেই ঘোড়াটি বাজারে বিক্রি করতে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের মূল্যের বিনিময়ে এই ঘোড়াটিকে বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটিকে নিতে পারবেন? সেই ব্যক্তি তখন বলল, আমি 107 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে নিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে নিতে পেরেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 107 দিরহাম, অতএব 7 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আমি আপনার কাছে 107 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে 107 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন যার কাছ থেকে ঘোড়াটি কিনে নিয়েছিলেন, তখন 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 7 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 7 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর 7 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো খাবার নিয়ে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সে কাপড়ের মূল্য দিয়ে তো এতগুলো খাবার সংগ্রহ করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণে খাবার নেওয়ার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপর তুমি বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আগে আপনি সম্পূর্ণ ঘটনাটি খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা,
তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অথবা এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা হযরত আলীর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সে কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, অমুক এক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হযরত ফাতেমা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার সাথে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামী কালকে আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে এলেন। পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন যাবত কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার 2 পুত্র হাসান ও হোসেনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে এলেন এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি,
এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসেন রয়েছেন। বাড়ির ভিতর থেকে কাঠুরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে। গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসেনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আমি আপনার 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখবো আমার স্বামীর কাছ থেকে। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনে বাড়ি ফিরে এলেন। পরদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গাছের রশি এবং একটি পাত্রে 1 পাত্র পানি। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলি নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি। এই কারণে আমি এই পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা তখন জিজ্ঞেস করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই রশিরই বা কি প্রয়োজন? তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এই জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক। সেই জন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে, তিনি আমাকে তখনই এই দড়ি দিয়ে বেঁধে লাঠির দাঁড় দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়কর এবং হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর তাকে কিছু না বলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখলে? হযরত ফাতেমা বললেন, আব্বাজান, সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য বিক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইলকে সেই কাপড়টি নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহাম বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি নিয়েছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর ওয়াস্তে তাকে দান করে দেয়। অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম 107 দিরহামের বিনিময়ে
তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহামের দানের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় দর্শক, একদা উম্মে আইমান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালেন, দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চোখের মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আইমানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠ করছে এবং আরেকজন যে ফেরেশতা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে 2 জন মহিলাকে দেখেছো, তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথাগুলো শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি অসুস্থ? তোমার মুখটা তো মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে 2 দিন যাবতক আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে 2 দিন যাবতক আমার এই হাসান এবং হোসেন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে কান্না করছে। এবার আমার নবী ফাতেমাকে বলেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সত্যদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সত্যদাগরের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান। সকলের খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বা গো, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বলেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে,
তুমি তো সারাদিন অনেক কষ্ট করো, যাতায়াতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুজনে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বলেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিহ পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের দরবারে গিয়ে বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান। মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না। কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফাতেমার ঘরেও কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বলেন, ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন, হে রব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার আব্বাজানকে কোনো কষ্ট তুমি দিও না আল্লাহ। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গেছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বলেন, আব্বাজান হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকেই পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে হযরত আবু বকর এবং হযরত ওমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি। তখন হযরত আবু বকর ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তাটায় যাইয়ে দেখি, সেখানে কিছু রাখালরা থাকে,
তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকের 3 দিন যাবত পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকের 3 দিন যাবত কোনো গাছ পানি খাচ্ছে না। দুগ্ধ পায় পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বললেন, ওমর, যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র হবেন। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবী সিজদা থেকে মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা ওঠান। আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকশে দিলাম, তারপরেও আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসছিলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আবু বকর ও হযরত ওমর বিস্তারিত সবকিছু বলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়ে মা ফাতেমা এবং হাসান এবং হোসেনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এবার হযরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনই পারলেন আজকে 3 দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে। আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবী মাথা উঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী তারপর সিজদা থেকে মাথা ওঠান। এমনই ভাবে আরেক দিনের ঘটনা, কোনো এক ঈদের দিন সকালে হযরত হাসান এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরেছে, আমাদের নতুন জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপারক হয়ে হাসান এবং হোসেনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুশিতে 2 ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন, হে পরদিগর মাওলা মাবুদ, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব, কিন্তু আমার তো নতুন জামা দেবার কোনো সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি।
আল্লাহু, আমি এখন কি করব? এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমার মোনাজাত যখন শেষ করলেন, তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর ফাতেমা হাসান এবং হোসেনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসান এবং হোসেন জবাব দিলেন, আম্মাজান, বাইরের দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া থেকে চলে যাবার 2 দিন পর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি। কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে, আমার স্থান চিরস্থায়ী জাহান্নামী। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি সেটা কত কঠিন হবে। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। কখনো আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিশের মুখে এই সব কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 6 মাস পর তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার শরীর কি খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলে তখন ফাতেমা বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার আব্বাজান আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার আব্বাজানের কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে অলির দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ। এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। হযরত আলী বুঝতে পারলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান এবং হোসেন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান এবং হোসেন মা ফাতেমাকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান এবং হোসেনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। আজকেও ফাতেমা হাসান ও হোসেনকে বললেন, বাবারা, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হোসেনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান ও হোসেন, তোমরা আজকে কেন এখানে এসেছো? তোমরা যখন খুশি তখনই আসতে পারবা। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এই কথা শুনে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন। এসে মা ফাতেমাকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন,
আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হোসেনের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি কান্না করতে লাগলেন। সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরো খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে কাছে ডেকে বলেন, তোমাকে আমি 3টি কথা বলে যেতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমাকে ওয়াদা করলেন এবং ফাতেমা হযরত আলীকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি, আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তারপর হযরত আলী বলেন, ফাতেমা, এসব তুমি কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে? ও ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা। তখন ফাতেমা বললেন, আলী, এই কথা বলে আমাকে তুমি পাপী করো না। তারপর হযরত ফাতেমা বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আরেকটা বিয়ে করে নিবা। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হোসেনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা। তারপর মা ফাতেমার 3 নম্বর কথা হিসেবে হযরত আলীকে বললেন, আলী, আমার 3 নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা দাফন করবে, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী কাঁদছে, হাসান হোসেন কাঁদছে। কিছুক্ষণ পর হযরত আলী চিন্তা করতে লাগলেন, খাটের চারপায়ে 4 জন লোক, হাসান হোসেন এবং হযরত আলীকে নিয়ে তারা 3 জন, আর একজন লোক কোথায় পাবে? অতঃপর কিছুক্ষণ পর নবীর সাহাবী আবু যর গিফারি হযরত আলীর ঘরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারি খাটের অন্য একটি পায়ে ধরে তারা দুজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন। কবরে আসার পর হযরত আলী নবীর সাহাবী আবু যর গিফারিকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? তারপর আবু যর গিফারি আলীকে উত্তর দিলেন, আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন, আবু যর, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার। তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে এসো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরকে উদ্দেশ্য করে আবু যর গিফারি বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গিফারি আবার বলেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসে না। তারপর আবু যর গিফারি আবার কবরকে বললেন, কবর, তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতের যুবকদের সর্দার হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করিও না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে আবার বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। সর্দারে আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর, আমি হলাম কবর। এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপী হয়ে আমার কাছে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব।
তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ, বিচ্ছু, এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে ধর্ষণ করতে থাকবে। কবরের এমন কথা শুনে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বেহেশতি মহিলাদের সর্দারিনী যিনি হবেন, তার বেলায় যদি কবর এই কথা বলে থাকে, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে? একবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।